এবার থাকছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবরাখবর নিয়ে ইমরুল কায়েসার রিপোর্ট। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে পৌঁছে দিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জে উঠান বৈঠক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দুপুরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনে চেক হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর সদর রাজশাহী ও রাজশাহী ব্যাটালিয়ন। স্বাস্থ্য অধিকার নিশ্চিতে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে নাগরিক ও সেবা গ্রহীতাদের মতবিনিময় সভা হয়েছে মানিকগঞ্জে। দুপুরে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভা হয়। ঢাকার ধামরাই পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পঞ্চগড় সদরে সরকারি প্রতিষ্ঠানের জন্য নামমাত্র মূল্যে জমি অধিগ্রহণের প্রতিবাদে ও ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয়ঘরিয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলেনা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা। হাওরপাড়ের প্রকৃতি ও প্রাকৃতজন স্লোগানে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দিগজান হাওরপাড়ে 2 দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দিগজান হাওরপাড়ে ক্যাম্পের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে এ সভা হয়। ভোলা কালীবাড়ি রোডের আয়োজনে ভাসানী মঞ্চ টাউন কমিটি বাংলা স্কুল মাঠে শুরু হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রিকেট নাইট টুর্নামেন্ট। জমকালো আয়োজনে শেষ হয়েছে দিনাজপুর উন্নয়ন ফোরাম ভলিবল টুর্নামেন্ট। চূড়ান্ত খেলায় মিম ভলিবল একাডেমি জয়পুরহাট 5BB ভলিবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। বেলস পার্ক মাঠে প্রীতি ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইমরুল কায়েস, RTV।